আমার বন্ধুগণ, নারীদের কথাই বলতেছিলাম। যদি সর্বশেষে যার নাম বললাম হযরতে নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুবহানাল্লাহ বলেন। নারী হওয়ার পরেও জিহাদি তামান্না তার ভিতরে, কারণ ওই যে নবীজি বলেছেন, যার ভিতরের যে শহীদ হওয়ার আকাঙ্ক্ষা নাই, সে যদি মরে যায় কি হয়ে মারা যাবে? মুনাফিক কি হয়ে? আমরা কি কেউ মুনাফিক হয়ে মরতে চাই? কেউ চাই না। নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি উহুদের ময়দানে অংশগ্রহণ করলেন। খেয়াল করেন, দেখেন, উহুদ যুদ্ধে নবীজি 1000 সাহাবী নিয়ে রওনা করেছিলেন। তার মধ্যে অনেকে কিন্তু নারী ছিল। সুবহানাল্লাহ বলে। নারীদের নেতৃত্বে ছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর অনেক নারী সাহাবী ছিলেন। এর মধ্যে উম্মে আইমান তিনি ছিলেন, উম্মু আম্মারা তিনি ছিলেন। এরপরে নবীজির আপন ফুপু সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ছিলেন। বয়স কিন্তু অনেক বেশি, তারপরেও ছিলেন। এরপরে নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ছিলেন। যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছেন। এই যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছেন। উহুদের ময়দান পাওয়ার আগেই 300 জন মুনাফিক, যারা নবীজির সামনে সব সময় ছিল, সাথে ছিল, কিন্তু নবীজি বুঝতে পারেন নাই যে এরা মুনাফিক। আব্দুল্লাহ বিন উবাইয়ের নেতৃত্বে 300 জন মুনাফিক যখন উহুদের ময়দান থেকে পালিয়ে যায়, এবার বলেন তো 1000-এর মধ্যে 300 জন পালায়া গেলে থাকে আর কয়জন? 700 জন। আমি কিন্তু উহুদ যুদ্ধের কোনো জানা ঘটনা বলবো না, যেগুলো অজানা এগুলোই বলার চেষ্টা করব, কারণ সব আমাদের মুখস্থ আছে না নাই? আমার ভাইয়েরা, 300 জন পালায়া গেছে। এবার খেয়াল করুন, কাফের বেঈমানেরা তারা কিন্তু 3000-এর বেশি, জানা আছে তো সবার, 3000-এর বেশি তারাও রওনা করে দিয়েছে। এই 3000-এর বাহিনী আবু সুফিয়ানের নেতৃত্বে এসেছে। এই 3000-এর বিশাল বাহিনী নিয়ে যখন উহুদের ময়দান পর্যন্ত এসে যায়, কুরাইশ নেতারা তারা এবার বিশাল পরিকল্পনা তারা নিয়ে এসেছে। কারণ এই উহুদ যুদ্ধের আগের যেই যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ। কোন যুদ্ধ? বদরের যুদ্ধ হলো মুসলমানদের সর্বপ্রথম যুদ্ধ, রক্তক্ষয়ী সংগ্রাম। এবার ওই যুদ্ধে কুরাইশরা আবু জেহেলকে হারায় ফেলছে, মানে সে নিহত হয়ে গেছে। আর অনেক নেতারা নিহত হয়েছে কুরাইশদের। এই জন্য তাদের রাগ বেশি। দ্বিগুণ প্রতিশোধ নেওয়ার জন্য তারা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। যার কারণে উহুদে 3000 এসেছে, কিন্তু তারা মহাপরিকল্পনা করেছে। 3 জন কাফের সৈন্যকে বাছাই করে নিয়েছে, যাদেরকে ডেকে বলল, শোনো, তোমরা 3 জন, তোমাদের কাজ হবে হলো একজনকে খুঁজে বের করে হত্যা করবা। সে হলো মুহাম্মদ বিন আব্দুল্লাহ। তাকে যদি খুঁজে বের করে হত্যা করতে পারো, তাহলে তোমাদের আর কারো সাথে লড়াই করা লাগবে না। এই একজনকে হত্যা করতে পারলেই তোমাদের ছুটি, তোমাদের যুদ্ধ শেষ। এইভাবে দায়িত্ব দিয়ে দেয়। ওই 3 জন মনে মনে ভাবে, আহারে, এটা তো আমাদের জন্য সহজ হয়ে গেল, শুধু একজনকে খুঁজবো আর খুঁজে পেলে হত্যা করব। এইভাবে করে দায়িত্ব দেয়। আরেকজনকে দায়িত্ব দেয়, তার নাম হলো ওয়াহশী ইবনে হারব। খেয়াল করেন, সে হলো কৃতদাস, গোলাম, কুরাইশদের গোলাম। এই ওয়াহশীকে ডাক দেওয়া হয়, ওয়াহশী, তুমি হচ্ছে আমাদের গোলাম, আমাদের কৃতদাস, তোমাকে একটা প্রস্তাব দিতে চাই। এবার গোলাম ওয়াহশী, কৃতদাস ওয়াহশী বলে, আহারে, আমি তো একজন গোলাম, আপনারা আমার মনিব, আমার মতো গোলামের কাছে আবার কিসের প্রস্তাব দিবেন? আমি আবার কিসের প্রস্তাব নিতে পারবো? এবার কুরাইশ নেতারা বলে, ওয়াহশী, বুঝতে পেরেছি, কিন্তু তুমি বোঝো নাই রে ওয়াহশী, তুমি গোলাম হলে কি হবে, তুমি আমাদের কৃতদাস হলে কি হবে? তোমার ভিতরে একটা গুণ আছে, যেই গুণটা অন্য কারো ভিতরে নাই। সেটা হলো, তুমি যদি অনেক দূর থেকে নিশানা করে যদি তুমি বল্লম ছুড়ে মারো, তাহলে যেখানে নিশানা করবে ওখানেই লেগে যায়।
মিস হয় না কখনো, দূর থেকে মারলেও জায়গা মতো লেগে যায়। তোমার মতো এত ভালো বল্লম চালাতে কেউ পারে না। অতএব শোনরে ওয়াহশী, তোমাকে একটা দায়িত্ব দিতে চাই, সেটা হলো শোনরে ওয়াহশী, তুমি যদি একজনকে এই ওহদের প্রান্তরে খুঁজে বের করে হত্যা করতে পারো, সেই মানুষটা অনেক লম্বা চওড়া মানুষ, সবার মাথার উপর দিয়েও তার বুক পর্যন্ত তুমি দেখতে পাবে এবং বুঝতে পারবে সেটাই অমুক ব্যক্তি। সেটা হলো মুহাম্মদ বিন আব্দুল্লাহর আপন চাচা আমির হামজা। লম্বা মানুষ, সবার মাথার উপর দিয়ে তুমি দেখতে পাবে। যুদ্ধের ময়দানে যুদ্ধ যখন চলতে থাকবে ওয়াহশী, তুমি এই আমির হামজাকে খুব সহজেই খুঁজে পাবে, কারণ সে অনেক লম্বা মানুষ, লম্বা চওড়া মানুষ। আর তুমি যদি দূর থেকেও, কাছে না গিয়ে দূর থেকে যদি তোমার এই বল্লম যদি ছুড়ে মারো রে ওয়াহশী, সবার মাথার উপর দিয়ে গিয়া আমির হামজার বুকটা ভেদ করবে, কোনো ভুল হবে না। এজন্য ওয়াহশী রে, এই একজন ব্যক্তিকে যদি হত্যা করতে পারো রে ওয়াহশী, তাহলে তোমার আর কোনোদিন গোলামি খাটা লাগবে না, গোলামি জিন্দেগি থাকবে না, কৃতদাস হয়ে থাকা লাগবে না। তোমাকে আজাদ করে দেব, তোমাকে স্বাধীন করে দেব, মুক্ত করে দেব। শুধু তাই নয়, এর সঙ্গে তোমাকে অনেক স্বর্ণ মুদ্রা দেব, তুমি ধনাঢ্য হয়ে যাবে। এমনকি তুমিও তোমার পছন্দ মতো দাসী, কৃতদাস রাখতে পারবে, দাসী রাখতে পারবে। এমন ধনাঢ্য আমরা বানিয়ে ফেলবো। বলো তো প্রস্তাবে রাজি কিনা? এবার ওয়াহশী চিন্তা করে, আহারে, মাত্র একজনকে হত্যা করার বিনিময়ে যদি আমার গোলামি জিন্দেগি মুক্ত হয়ে যায়, আমি যদি স্বাধীন হতে পারি, তাহলে কেন এই সুযোগ আমি হাতছাড়া করব? আবার আমাকে ধনাঢ্য বানিয়ে দেওয়া হবে, স্বর্ণ মুদ্রা দেওয়া হবে, কেন আমি এই সুযোগ হাতছাড়া করব? এবার ওয়াহশী বলে, কুরাইশ নেতারা, আমার মালিকেরা, মনিবেরা, এই সুযোগ আমি হাতছাড়া করতে চাই না। কোথায় আছে বললাম, আমার হাতে দিয়ে দাও, আমির হামজাকে আমি হত্যা করার উদ্দেশ্যে চললাম। নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এইভাবে করে এক একজনকে এক একটা দায়িত্ব ভাগ ভাগ করে দিয়ে দেয়, বন্টন করে দিয়ে দেয়। এবার ময়দানে হাজির কুরাইশরা ৩০০০-এর ভিতরে তারা কিন্তু অর্ধেক সৈন্য আবার পাহাড়ের আড়ালে লুকায়া রাখে। ৩০০০-এর অর্ধেক কত? ১৫০০ পাহাড়ের আড়ালে রিজার্ভ রেখে দেয়, লুকায়া রাখে, আর বাকি ১৫০০ হাজির করে। আচ্ছা, তারা যদি ১৫০০ ময়দানে হাজির থাকে, নবীজির সাথে আছে কয়জন? কত? ৭০০ জনের মধ্যে আবার অনেক নারী। খেয়াল করুন, এইভাবে তারা পরিকল্পনা নিয়েছে। আমার নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলছে, আয়েশা রে, তাবুত গাড়া হয়েছে, নারীদের জন্য আমার পক্ষ থেকে যুদ্ধ করার পারমিশন আপাতত নাই, তোমরা তাবুর ভিতরে অবস্থান করো রে। আয়েশা, তোমরা কি করবে নারীরা? গরম পানি, উষ্ণ গরম পানি রেডি করে রাখবা, নরম কাপড় প্রস্তুত করে রাখবা, কারণ এই জিহাদের ময়দানে আমার মুজাহিদ, আমার সাহাবীরা লড়াই করতে করতে তারা ক্ষতবিক্ষত হয়ে যাবে, আক্রান্ত হয়ে যাবে, রক্ত ঝরবে, তাবুর মধ্যে দেওয়া হবে। তোমরা ক্ষতস্থান থেকে উষ্ণ গরম পানি দিয়ে রক্তগুলো ধুয়ে মুছে পরিষ্কার করবে, নরম কাপড় দিয়ে ব্যান্ডেজ করে দেবে। এইভাবে করে তোমরা সেবা করবে রে আয়েশা। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনো চিন্তা করবেন না, অবশ্যই আমরা এটা ভালোভাবে পালন করে যাব। নবীজি বললেন, আয়েশা রে, কিন্তু আমি 2 জন নারী সাহাবীকে একটু তোমার কাছে চেয়ে নিতে চাই। নবীজি বললেন, আয়েশা রে, 2 জন নারী সাহাবীকে আমাকে একটু দাও, যাদেরকে আমি তাবুর বাইরে একটু দায়িত্ব দেব, বাকিরা ভেতরেই থাকবে। আম্মা জান আয়েশা নবীজির এমন কথা শুনে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, লজ্জা দিবেন না, এটা কেমন কথা বলছেন? আপনার গায়ে যুদ্ধের পোশাক, আপনার মাথায় লোহার হেলমেট, আপনি হলেন যুদ্ধের সেনাপতি, আর আমার কাছে আবার অনুমতি চাচ্ছেন? নারী সাহাবীদের 2 জনকে আপনি যে কোনো দায়িত্ব দিতে পারেন, অনুমতি নেওয়ার কি দরকার? নবীজি বললেন, আয়েশা রে, শোনো, এই জিহাদের ময়দানে নারীদের পক্ষ থেকে তুমি হচ্ছ নেতৃত্ব দানকারী, তুমি হচ্ছ নেতা, তুমি হচ্ছ নেত্রী। তোমার অনুমতি ছাড়া চাইলে কেমন হয়, আদেশ করলে কেমন হয়,
এখানে নবীজি আম্মা জান আয়েশাকে সম্মান করলেন, মর্যাদা দিলেন। এইভাবে করে নবীজি আবার যখন বললেন, আম্মা জান আয়েশা অনুমতি দিলেন, নবীজি এবার প্রথমেই ডাকলেন তার আপন ফুপু সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, ডেকে বলছেন, ফুপু যান একটু আমার সঙ্গে আসুন, তাঁবুর বাইরে আসুন। এবার নবীজির ফুপু সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উঠে দাঁড়ালেন, নবীজির সাথে তাঁবুর বাইরে গেলেন। এবার আমার নবীজি কোমর থেকে একটা তরবারি বের করলেন, তরবারি বের করে তার ফুপু সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতের মধ্যে উঠায়া দিয়া বলতেছেন, ফুপু যান এই যে দিলাম আপনার হাতে তরবারি, এখানে একটু দাঁড়িয়ে থাকবেন, আর চতুর্দিকে আপনি তাকাবেন, নজর করবেন, ঘুরে ঘুরে দেখবেন, তাকাবেন, এখানেই দাঁড়িয়ে থেকে আপনি দেখবেন দূর থেকে কোনো শত্রু অথবা কেউ এই তাঁবুর দিকে লক্ষ্য করে আক্রমণের উদ্দেশ্যে কেউ আসে কিনা। এটা যদি দেখতে পান তাহলে আপনার কাজ হবে হলো একটু সতর্ক বাণী দেওয়া, একটু সিগন্যাল দেওয়া, একটু জানিয়ে দেওয়া। এই কাজটা আপনি করতে পারবেন কিনা? নবীজির এমন কথা শুনে নবীজির ফুপু সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আহারে ভাতিজা মুহাম্মদ, বুঝতে পেরেছি তুমি কেন আমাকে বাছাই করেছো এই কাজের জন্য। আমি সাফিয়া, বয়স আমার একটু বেশি হয়েছে, কিন্তু তুমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি ভালো করেই জানো আমি সাফিয়ার দৃষ্টি শক্তি, আমার চোখ ফাঁকি দিয়ে আসার ক্ষমতা কারো নাই। আল্লাহু আকবার। এটা তুমি ভালো করেই জানো, এই জন্যই তো আমাকে দায়িত্ব দিয়েছো রে ভাতিজা। আসলেই তাই, সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়স তার একটু বেশি হয়েছে, কিন্তু তার দৃষ্টি শক্তি এতই প্রখর ছিল যে তার চোখ ফাঁকি দিয়ে আসার ক্ষমতা কারো নাই। সুবহানাল্লাহ। তিনি বললেন, ভাতিজা মুহাম্মদ, কোনো চিন্তা করো না, প্রয়োজনে আমি তো পাহারা দেবই, তাকিয়ে তো থাকবই, চোখ ফাঁকি দিয়ে আসার ক্ষমতা কারো নাই। যদিও কোনো কারণে কেউ যদি এসেই পড়ে, আমি সাফিয়ার তরবারি তার সাথে কথা বলবে। আল্লাহু আকবার।